নমস্কার বন্ধুরা, আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। শীতের মরশুম তো শুরু হয়ে গেছে, আর এই শীতের মরশুমে শীতের সবজি দিয়ে যে কোনো রেসিপি অন্যতম সুস্বাদু আইটেম হিসেবে আমাদের পাতে ধরা দেয়। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম শীতের সমস্ত রকম সবজি দিয়ে পালং শাক। চলো দেখে নেওয়া যাক। ব্যাঙ্গালোরে আসা মাত্রই খোঁজ পাওয়া গেছে যে বৃহস্পতিবারে করে এখানে হাট বসে, আর সেই হাট থেকে বেশ কিছু শীতের সবজি কিনে এনেছি, আর সেই সবজি দিয়েই বানিয়ে ফেললাম পালং শাক। কি কি আছে এই সবজির মধ্যে? মূলো, বেগুন, কড়াইশুঁটি, গাজর আর কুচি কুচি করে আলু। আলুটা না হলে তো বাঙালির একেবারেই চলে না। যদিও আলু ছাড়া শুধুমাত্র সবজি দিয়েই এই পালং শাকটা রান্না করা যেতে পারে। তোমরা আবার বলতে পারো এছাড়াও আরও অনেক সবজি অ্যাড করা যেতেই পারে। হ্যাঁ, অবশ্যই শিম, বরবটি এগুলো অ্যাড করা যেতেই পারে, কিন্তু আমি এই কটা সবজি দিয়েছি, মানে মূলো, বেগুন, গাজর, কড়াইশুঁটি আর আলু। কড়াইতে সর্ষের তেল নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ উঠলে তারপর সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। মশলা হিসেবে অ্যাড করতে হবে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। পালং শাক থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরোয়, তাই এতে আলাদা করে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। ভিডিওটা করতে গিয়ে একটু ক্যামেরাটা ওপর নিচ হচ্ছে, আর হবে নাই বা কেন, কারণ ক্যামেরার স্ট্যান্ড তো ব্যাগের মধ্যে। যা হোক, কোনো রকমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আমার প্রচেষ্টাটাই অনেক, তাই নয় কি? যা হোক, তোমরা কিন্তু জানাবে এই শীতের সবজি দিয়ে পালং শাক তোমরা কিভাবে বানাও। কারণ তোমরা সকলেই জানো রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস কিন্তু রুমেলার একার চ্যানেল নয়। রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস তোমার আমার একসাথে পথ চলা। আমিও যেরকম আমার রান্নার বিভিন্ন অভিজ্ঞতা রান্না শেয়ার করব বা ট্রাভেলের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব, তোমরাও কিন্তু তোমাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা এই ভিডিওটা দেখে হয়তো ভাবতে পারো যে প্যাকেট থেকে এই রকমভাবে চামচ দিয়ে দিয়ে মশলা বার করে রান্নায় দিচ্ছে, এর কি অবস্থা। হ্যাঁ, সত্যি আমার দৈনদশার কথা তোমরা ভাবতেই পারো, কারণ এই মাত্র দুদিন হলো ব্যাঙ্গালোরে এসছি। কোথাকার জিনিস কোথায় আছে, তাছাড়া পুরো রান্নার কিচেন ইউটেন্সিলস আমার কিছুই ভিডিওটা যখন করছি তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তাই এরকম অবস্থা তো একটুখানি সহ্য করতেই হবে তোমাদের, কিচ্ছু করার নেই। আর আমার যে কি পাগলের মতন অবস্থা, কারণ তোমরা জানো আমি কোথায় যে চিরুনি নিয়েছি তাই জানি না, গত 3-4 দিন ধরে মাথাই আজরানো হয়নি আমার। আমার মতো যারা এরকম ভবঘুরে পাবলিক, মানে নিজের স্বামীর কার্যসূত্রে কিংবা বাবার কার্যসূত্রে আগে ঘুরেছ বিয়ের আগে, কিংবা এখন নিজের কাজের সূত্রে ঘুরে বেড়াও, তাদের কীরকম অবস্থা, মানে তাদের অভিজ্ঞতার কথা আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করো। এই দেখো, এর মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দেওয়ার পর আমি একটু এর মধ্যে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। অনেক বন্ধুকে বলতে শুনি, তোর কি ভাগ্য, এদিক ওদিক ঘুরে বেড়াস। হ্যাঁ, এদিক ওদিক ঘুরে বেড়ানোটা ভাগ্যের ব্যাপার তো বটেই, কিন্তু তার সঙ্গে যে সংসারের খুঁটিনাটি সমস্ত গুছিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যায় তার অবস্থা কাহিল। যা হোক, ভগবান হয়তো আছেন, তাই আমার জিনিসপত্র 4 দিন আগেই আমাকে ডেলিভারি দিয়ে দিয়েছেন আজকে দুপুরে। আর রান্না করতে করতে সে খবর পেয়ে আমি ছুটে গিয়ে সমস্তটা কালেক্ট করে একেবারে গুনে হাতে নাতে সব দেখে নিলাম। তখন সময় প্রায় ওই 12টা বাজে। মহিরুহর ক্লাস সবেমাত্র শেষ হয়েছে, আর সে গল্প লিখতে শুরু করেছে। এরপর চলুন দেখা যাক রান্নার বাকিটা কিভাবে শেষ করা যায়। দেখতেই পাচ্ছেন পালং শাক থেকে এখনও একটু একটু জল বেরিয়েছে, তাই শাকটা একেবারে গায়ে গায়ে হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আর দেখে মনে হচ্ছে না আমি জল দিয়েছি, না না, একেবারেই নয়, পালং শাক থেকে কিন্তু এইভাবেই জল ছাড়ে। শীতের সমস্ত রকম সবজি দিয়ে রেসিপি আমার তো দারুণ লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ছোটোবেলায় কী করতাম জানেন, সমস্ত সবজিগুলো মানে শীত পড়তে না পড়তেই সমস্ত সবজিগুলো আমি মাকে প্রেসারে সিদ্ধ করে দিতে বলতাম, সেগুলো নুন গোলমরিচ দিয়ে খেয়ে নিতাম। শাকটা হয়ে যাওয়ার পরই আমি স্নান সেরে নিয়েছি, কারণ দুপুরে 12টা প্রায় বেজে গেছিলো, আর 12টার পরে স্নান করা একদমই উচিত নয়। এরপর ডিমের কষাটা করে নেব। ডিমের কষার জন্য মিক্সি তো প্যাকিং বাক্সের মধ্যেই ছিল, তাই তখনও খোলা হয়নি। সেই কারণে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে ডিমগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব, মানে সেদ্ধ করে রেখেছি অলরেডি, তারপর সেগুলোকে একটু ভেজে নেব, কষিয়ে নিয়ে মশলা দিয়ে নামিয়ে নেব সেদ্ধ করে। ব্যাস, এটাই হচ্ছে প্ল্যান। প্রথমে সেদ্ধ ডিমগুলোকে নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি।
আর একটা অদ্ভুত কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সকলেরই একটু মেনটেন করে চলা উচিত শরীরের জন্য। সেই জন্য ডিমের কুসুম অনেক ক্ষেত্রে ডাক্তার খেতে মানা করেন বা নিজেরও খাওয়া উচিত নয়, কিন্তু মহিরুও এখন থেকেই শুধুমাত্র ডিমের সাদা অংশটা খাচ্ছে। কুসুম কোনোভাবেই আমি ওকে খাওয়াতে পারি না, হয়তো গন্ধের জন্যই, কিন্তু কোনোভাবেই নয়। যদি আমি ডিম ফ্রাই করে দিই তবে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে বেশ কমলা কমলা করে ভেজে নিচ্ছি। এরপর আর জাস্ট কিচ্ছু নয়, ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আদা রসুন ভালো করে কুচি কুচি করে প্রথমে কেটে নিয়েছি, তো তোমাদের দেখিয়েছি। তারপর সেগুলো আমি এই কড়ার তেলের মধ্যেই দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়বো। তারপর একটু টমেটো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম, ওর ডিমের কুসুম গন্ধ লাগে, এর কারণ আমি সত্যিই জানি না। কারণ ডিম খেতে বাচ্চারা তো ভীষণ ভীষণ ভালোবাসে। আমি ছোটোবেলায় কী করতাম, ডিমের কুসুমটা আলাদা করে রেখে দিতাম। শুধু আমি কেন, এগুলো অনেকেই করো, তোমরা জানি ছোটোবেলায় করে এসছো বা এখনও করো। ডিম এতটাই প্রিয় আমাদের কাছে, কিন্তু জানি না মহিরও কোন দেশ থেকে এসছে। আর একটা অবাক কথা শেয়ার করি, ও 5 বছর বয়স অবধি পুরোপুরি নিরামিষ আইটেম খেত, মানে কোনোভাবেই মাছ মাংস ডিম গন্ধ লাগতো বলে খেত না। কিন্তু একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, মানে 5 বছরের পর পর একটু একটু করে সব কিছু খেতে শিখেছে। কিন্তু ওইটুকুই ডিমের হাজারটা তো মানা আছে, এটা খাবে না ওটা খাবে না। তার মধ্যে এক হচ্ছে সেদ্ধ ডিমের মধ্যে কুসুমও কোনোভাবেই খাবে না, শুধু ডিমের সাদা অংশ। তোমরা দেখতেই পাচ্ছ আমার কি পাগলের মতন অবস্থা। চুলটাও, মানে রোদে দাঁড়িয়ে যে চুলটা একটু শুকাবো সে উপায়টাও নেই, এতটাই দেরি হয়ে গেছে। এত দেরি করে আমি কিন্তু স্নান সারি না, খুব সকালের দিকে আমি স্নান করি, পুজো করে নিই। কিন্তু আজকে এতই লেট হয়ে গেছে। আজকে কেন, এই গোটা কয়েকদিন ধরে ভীষণই লেট হচ্ছে, আর হবেও যতক্ষণ না পুরো সংসারটা কলকাতা থেকে ট্রান্সফার করে এখানে এনেছি তো বটে, এবার সেগুলোকে গুছিয়ে রাখা, ঠিকঠাক করা, তারপর শরীরের ক্লান্তি তো আছেই। আর এই যে ফ্ল্যাটটা এসেছি সেটা একেবারে নতুন, মানে এর আগে অন্য কেউ ভাড়া ছিল না, তাই ঘরদোর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাই সমস্ত জিনিসই ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হচ্ছে। আর খুব নোংরা কোনো কিছু থাকলে সেগুলোকে আলাদা করে কাচতে হবে, তারপরেই সেটা রাখতে হবে বা মেলতে হবে, না হলে দেখতে একটা কেমন লাগে না। আর ডিমের কষাটা করছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ইন্ডাকশানে রান্না কিন্তু খুব স্লো করে দিলে মাঝে মধ্যে কড়াইতে একটুখানি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব সাবধানে সতর্কভাবে রান্না করতে হয়, হুটহাট করে রান্না করা যায় না। গ্যাসের ফ্লেমটাকে যেরকম কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়, ইচ্ছে মতো হাতের মধ্যে থাকে, ইন্ডাকশান রান্না করা কিন্তু একটুখানি টেকনিক আছে। আর বেশ কয়েক বছর আমি ইন্ডাকশান রান্না থেকে একটু বিরত, মানে গ্যাসেই করছি পুরোপুরিভাবে। সেই জন্য একটু মুশকিল হচ্ছে, তাও কিন্তু করছি, মানে প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু ঠিকঠাকই হচ্ছে। আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছো তাদের মধ্যে গ্যাস ওভেনে কারা রেগুলার রান্না করে থাকো, তা কারাই বা ইন্ডাকশানে রেগুলার রান্না করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এই যে পোডলা পুডলিগুলো বার করছি, এগুলো কিন্তু আমি কলকাতা থেকে মশলা কিছু নিয়ে এসেছি, আর এগুলো নিয়েই বেশ কিছুদিন চালানোর অভিপ্রায় এটাই। কিন্তু ওই কৌটোয় ভরা এবার শুরু হবে, আর সেটা কিন্তু 1 সপ্তাহ 10 দিন ধরে চলবে। সমস্ত কিছু আনলেই তো হলো না, সেগুলো গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখতে হবে, আবার মনেও রাখতে হবে যে কোথায় রেখেছি, না হলে কিন্তু সমস্তটাই বেকার যাবে। যা হোক, এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা কি সুন্দর কষিয়ে নিয়েছি। আর অল্প একটু জল দিয়েছি মশলা কষানোর জন্য, যেন লেগে ধরছিল। আর পেঁয়াজ আদা রসুনগুলো সবগুলোই কিন্তু আমরা কুচি কুচি করে কাটা। আর এর মধ্যে ভাজা ডিমগুলো, মানে সেদ্ধ ডিম একটু ভেজে এর মধ্যে দিয়ে অল্প একটু জল দেবো। না, এর মধ্যে আমি কোনো রকম আলু দিইনি, আলুটা আমি খুব কম খাই। আর এখানকার, মানে কলকাতার বাইরের আলুগুলোও তেমন সুস্বাদু নয়, তাই এর মধ্যে আমি কোনো রকম আলু দিইনি। তবে হ্যাঁ, পালং শাকের মধ্যে অল্প একটু কুচি কুচি করে আলু দিয়ে দিয়েছি। ডিমটাই হচ্ছে এমন একটা জিনিস, তাকে যেভাবে তুমি যেমন করেই রান্না করো না কেন, যারা যারা ডিম প্রিয় অবশ্যই তারা কিন্তু খেয়ে নেবে, তাতে কিন্তু আলুর দরকার হয় না, অন্তত আমার এটা মনে হয়। হ্যাঁ, যেটা ভীষণ একটা প্লাস পয়েন্ট, এই শীতকালে ধনেপাতা দিলে আরও দারুণ সুস্বাদু হয়, তাই ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কি জিভ দিয়ে জল গড়িয়ে আসছে না, সত্যি সত্যি রান্না করতে করতে কিন্তু আমারও তাই লাগছিল। আর এই দেখো, আমার দুপুরের খাওয়া একেবারে রেডি হয়ে গেছে। আলুর চচ্চড়ি, কারিপাতা লঙ্কা দিয়ে, পালং শাক, ডিমের কষা আর মূলো দিয়ে ডাল, কি জমে যাবে না? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেল।